Hello, welcome back to my video. I am Rajdeep, currently studying in Samara State Medical University, and you are watching Deep in Russia. তো আমি যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেই সিরিজের থার্ড ভিডিও অ্যাবাউট নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমি। তো নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমি ব্যাপারে পুরো ডিটেলসে বলবো উইদাউট এনি ডিলে। লেট স্টার্ট দ্য ভিডিও প্রথমেই। তো এই ভিডিওতে কী কী থাকবে আমি বলে দিচ্ছি। প্রথমে থাকবে তোমার অ্যাড্রেসেস, কী কী কোথায় কোথায় কীরকম ডিস্টেন্স তোমার ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে থাকে সেটা, তার ফি স্ট্রাকচার, তার কি কি অ্যাডভান্টেজেস, কি কি ডিসঅ্যাডভান্টেজেস, অ্যান্ড অ্যাবাউট দ্য সিটি, about the university management and everything. So without any delay, let's start the video. তো নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমি যে এই যে ইউনিভার্সিটিটা আছে, এই ইউনিভার্সিটি সিচুয়েটেড চার্কিসকে, ঠিক আছে? তো চার্কিস যদি তুমি জিজ্ঞেস করো ওয়ান ওয়ার্ড আনসার যদি তুমি বলো সিটি কিরকম দাদা, তাহলে আমি বলবো সিটি হলো খুবই ছোট সিটি, ঠিক আছে? খুব ছোটও নয়, খুব বড়ও নয়, মিডিয়াম সাইজ সিটি। তো এখানে তুমি কানেক্টিভিটি ইজিলি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? যেহেতু ছোট সিটিতে তোমার তুমি যেখানেই যাও না কেন ইজিলি তুমি ট্যাক্সি, বাসে যে সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছ। এর সাথে তুমি যদি বলো দাদা এখানকার ক্লাইমেট কিরকম, তো ক্লাইমেট এখানকার যেরকম তুমি আমাদের ইন্ডিয়ার মধ্যে তুমি যদি বলো না কি হিমাচল প্রদেশ বলো বা উত্তরাখণ্ড বলো বা জম্মু বলো, যেরকম টেম্পারেচার থাকে ইউজুয়ালি ইন্ডিয়ার মতনই সেরকম ওখানে টেম্পারেচার। তো ঠান্ডার সময় +15, -15, 15 কি বলছি, -5, -6 এরকম যাবে। গরমের সময় +15, 16 এরকম টেম্পারেচার যাবে। তো টেম্পারেচার খুবই ইন্ডিয়ার মতনই, ঠিক আছে? তো তোমার আলাদা কিছু মনে হবে না টেম্পারেচার। যাদের খুব ঠান্ডা নিয়ে অসুবিধা হয় তারা ইউজুয়ালি নালচিকটাকে চার্কিসটাকে প্রেফার করতে পারো, যেখানে তোমার নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমিটা আছে। তো চার্কিস, আর তোমাকে যদি ইউনিভার্সিটি ব্যাপারে জিজ্ঞেস করো তো ইউনিভার্সিটি ব্যাপারে আমি বলে দিই কি ইউনিভার্সিটি খুবই একাডেমিক্যালির জন্য খুবই স্ট্রিক্ট, ঠিক আছে? তো তুমি কোনো ক্লাসেস অ্যাবসেন্ট করতে পারবে না, তোমাকে রিওয়ার্কস আপডেট রাখতে হবে, তোমাকে টাইমলি এক্সামস দিতে হবে, প্রত্যেকটা কন্ট্রোল মডিউল পাস করতে হবে। যারা মনে করছো যে আমি শুধু পড়াশোনা করতে চাই, শুধু পড়াশোনা করে ৬টা বছর আমার কাটাতে চাই, তো তাদের জন্যই কিন্তু একমাত্র এই জায়গাটা। তুমি যদি ভাবো কি না আমার বড় সিটি লাগবে, আমার আম বড়, বড় বিল্ডিংস, লাইটস, বড়, বড় গাড়ি, এই সমস্ত জিনিস কিন্তু চারকিসে তুমি পাবে না, ঠিক আছে? আমি বারবার নালচিং, নালচিক বলছি। নালচিক, চার্কিস একদম পাশাপাশি। তো আমার একটু কনফিউশন হয়ে যাচ্ছে। তো চার্কিসকে এগুলো কিন্তু পাবে না। তো এটা যাতে তুমি চার্কিসকে নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমি যাবে কি করে? তো ১ম কোয়েশ্চেন। তো তুমি দিল্লি টু মস্কো একটা ফ্লাইট হলো। মস্কো টু মেনালনাবোদো, ঠিক আছে? মেনালনাবোদো বা মেনালনাবোদো থেকে তোমার মোটামুটি ধরে নাও 80 টু 90 কিলোমিটার বা 100 কিলোমিটারের মধ্যে তোমার চার্কিস সিটিটা পড়বে। তো চার্কিস সিটিতে তুমি আ এটা সিচুয়েটেড। তো মোটামুটি তুমি ক্যাব করতে পারো বা কোনো সময় হয়তো ট্রেন চলে বোধহয়, আমার খুব একটা কনফার্ম নেই। বাট ক্যাব যায়। আমি যখন লাস্ট ইয়ার ভিজিট করেছিলাম আমি ক্যাবে গেছিলাম। তো তুমি ইজিলি ক্যাব করে তুমি যেতে পারো। অ্যাপ্রক্সিমেটলি 1200 টু 1250 রুবেল মতন লাগে তোমার ক্যাবের খরচা। তো এরমভাবে তুমি ক্যাবে করে ইউনিভার্সিটি তুমি যেতে পারো। তো যদি তুমি বলো ফিয়ার কিরকম খরচা হবে, তো অ্যাপ্রক্সিমেটলি যেরকম নরমালি লাগে বাকি ইউনিভার্সিটি ফিয়ার্স, তো সেরকমই, খুব একটা বেশি লাগে না। আপ ডাউন যদি তুমি রাউন্ড ট্রিপ যদি তুমি করো অ্যাপ্রক্সিমেটলি 40-45,000 এর মধ্যে তোমার রাউন্ড ট্রিপ হয়ে যাবে। এটা হয়ে গেল তোমার পুরো ডিটেলস রিগার্ডিং ইউর ইউনিভার্সিটি সিটি অ্যান্ড ইউনিভার্সিটি তোমার কিভাবে তুমি যাবে। এর সাথে আমি তোমাকে বলে দিই ইউনিভার্সিটি কিরকম। দেখো, ইউনিভার্সিটিতে তুমি ইংলিশ স্পিকিং ফ্যাকাল্টিস তুমি পাবে। এর সাথে ইউনিভার্সিটির সাথে তুমি গভর্নমেন্ট হসপিটাল তুমি পাচ্ছ। এর সাথে তোমার ৬টা আরও আলাদা হসপিটালের সাথে টাই আপ করা আছে ইউনিভার্সিটির, যেখানে স্টুডেন্টরা রেগুলার ভিজিট করে অ্যান্ড রেগুলার তাদের প্রত্যেকটা জিনিস, যেমন কি তুমি ধরে নাও ওপিডি থেকে শুরু করে তোমার সার্জারি ক্লাসেস, থেরাপি ক্লাসেস সবকিছু ওখানে হয়। তো তুমি একটা ক্লিনিক্যাল এক্সপোজার ভালো পাচ্ছ, ঠিক আছে? সিটিটা যেহেতু ছোট তোমার কানেক্টিভিটি তুমি বেশি ভালো পাচ্ছ। আর সাথে তোমার ইউনিভার্সিটি পড়াশোনার দিকে খুবই স্ট্রিক্ট। তো তুমি পড়াশোনার জন্য তুমি খুবই একটা ভালো জায়গা পাচ্ছ। তোমার হসপিটাল ভিজিটগুলো তুমি ভালোভাবে পাচ্ছ। তো তুমি একটা আ যদি তুমি বলো কি হ্যাঁ দাদা একটা পারফেক্ট ইউনিভার্সিটি বলো লো বাজেটের মধ্যে, যেখানে শুধু পড়াশোনা নিয়ে ইম্পোর্টেন্ট আমার জন্যে ঘোরাঘুরি একদম ইম্পোর্টেন্ট নয়। আমার জন্যে আমার ৬ বছর আমি আ শুধু পড়াশোনার মধ্যে থাকতে চাই। আমি এরকম বাইরে কোথাও থাকতে চাই না কি, মানে সিটি খুব একটা বেশি ডিপেন্ড করছে না আমার জন্যে। দেন নর্থ কোকেশিয়ান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর ইউ, ঠিক আছে? তো
এগুলো বলে দিলাম তোমার এই ব্যাপারে। এর সাথে তো নর্থ কোয়েশ্চেন একটা যে সবথেকে ভালো জিনিস যেটা আমি বলে দিই, নর্থ কোয়েশ্চেন স্টেট মেডিকেল একাডেমিতে না যে এফএমজি পার্সেন্টেজ ওটা তুমি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 33-36% প্রত্যেক বছর মোটামুটি এরকম থাকে। লাস্ট ইয়ারও 35-36% ছিল। তো এফএমজি যেহেতু পড়াশোনার জন্য ওটা ইউনিভার্সিটিটা ভালো, তো এফএমজি পার্সেন্টেজও কিন্তু ইউনিভার্সিটির অনেকটাই বাকি ইউনিভার্সিটি থেকে ভালো এফএমজি পার্সেন্টেজ। তো তোমাকে এফএমজি পার্সেন্টেজ বলে দিলাম, তোমাকে কানেক্টিভিটি বলে দিলাম, তোমাকে কিভাবে তুমি যাবে সেটা বলে দিলাম, ইউনিভার্সিটির ব্যাপারে বলে দিলাম তোমাকে। এবার তোমার যেটা হচ্ছে ইউনিভার্সিটি ফিস। তো ইউনিভার্সিটি ফিস দেখো আমি তোমাকে প্রপারলি বলে দিচ্ছি কিরকম ফিস হয়। অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নাও এর 3 লাখ রুবেল তোমার অ্যাপ্রক্সিমেটলি তোমার ফিস হবে। ঠিক আছে? তো তুমি যদি ৬ বছরের জন্য ধরো তো মোটামুটি শুধু কোর্স ফি তোমার 20-21 lakhs এর মধ্যে হবে। এর সাথে তোমার গভর্নমেন্ট হোস্টেল তুমি পেয়ে যাচ্ছ। অ্যান্ড তোমার সবকিছু মেডিকেল চেকআপ, গভর্নমেন্ট হোস্টেল সবকিছু নিয়ে তোমার মোটামুটি 20 লাখ 21 লাখের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে সবকিছু। এটা তোমার শুধু একাডেমিক ফিস বলছি। আমি কিন্তু তোমার সেলফ এক্সপেন্সেস, ফ্লাইটস এই সমস্ত কিন্তু কাউন্ট করছি না আমি। তো মোটামুটি এরকম তোমার ফিস যাবে। আমি তোমার যদি প্রপার ফিস স্ট্রাকচার তুমি আমাকে এই নাম্বারে দেওয়া নাম্বারে তোমাকে মেসেজ করো। আমি তোমাকে প্রপার ফিস স্ট্রাকচার অ্যান্ড ইউনিভার্সিটি ভিডিওস, ইউনিভার্সিটি হোস্টেল ভিডিওস সবকিছু তোমাকে আমি পাঠিয়ে দেবো। তুমি সেটা দেখতে পারো। দেখে তুমি আ ভেরিফাই করতে পারো। আর যদি তোমাকে যদি কোনো অন্য ইউনিভার্সিটি যদি তুমি চুজ করে থাকো যে অন্য কোনো ইউনিভার্সিটি তুমি দেখেছো তো তুমি আমাকে সেই ইউনিভার্সিটি ফিস স্ট্রাকচারটা পাঠাও। আমি তোমাকে কনফার্ম ভেরিফাই করে বলে দেবো সেই ইউনিভার্সিটির ফিস স্ট্রাকচারটা কি সত্যি সেটা নাকি নয়। তো আর আ বাকি যদি অন্য কোনো ডাউট থাকে সেই রিগার্ডিং এ তুমি আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো। আমি তোমাকে সব রকম ডাউটস আ থ্রু WhatsApp তোমাকে আমি আ ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমার ইউনিভার্সিটির ব্যাপারে নর্থ কোয়েশ্চেন। তো নর্থ কোয়েশ্চেনে আমার কাছে অনেকগুলো স্টুডেন্টের নাম্বার আছে। যদি কারোর মনে হয় যে স্টুডেন্টের সাথে কথা বলার দরকার তোমার, তুমি আমাকে মেসেজ করো। আমি তোমাকে ইউনিভার্সিটির ব্যাপারে তোমাকে পুরো ডিটেইলস তোমাকে আমি সব ডিটেইলস উইথ ফোন নাম্বার আমি তোমাকে পাঠিয়ে দেবো। তুমি তার সাথে কথা বলতে পারো। অ্যান্ড তুমি তোমার যা কোয়েরিজ, যা ডাউট সেগুলো তুমি তার সাথে ক্লিয়ার করতে পারো। অ্যান্ড তোমাকে লাইভ সে হোস্টেলের ভিডিওস, হোস্টেল ভিউ সবকিছু দেখিয়ে দেবে। হ্যাঁ, যদি তোমার মনে হয় কি আ ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি লাগবে, স্ট্রিক্ট একাডেমিক্যালি তোমার স্ট্রিক্ট ইউনিভার্সিটি লাগবে। আর বাকি তোমার সিটি খুব ডিপেন্ড করছে না। দেন নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমি তোমার জন্য পারফেক্ট হবে। ঠিক আছে? তো এর সাথে আরেকটা জিনিস লাস্ট আমি এড করতে চাই যে লাস্টে দাদা তুমি প্রত্যেক সময় বলো ইউনিভার্সিটি বাট এইটার ব্যাপারটা তুমি একাডেমি কেন বলছো? দেখো, একাডেমি আমি বলছি কারণ ইউনিভার্সিটি হলো একটা মাস, বিগ মাস। ঠিক আছে? ওর মধ্যে একটা একাডেমি আছে। তো ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের জন্যে, ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য আলাদা করে ইউনিভার্সিটি একাডেমি খুলেছে। নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি একাডেমি খুলেছে যেখানে তোমার প্রত্যেকটা টিচার্স থেকে শুরু করে আলাদা প্রেফারেন্স দেওয়া হয় স্টুডেন্টকে। যেমন কি এখন তুমি দেখছো সামারাতে আস্তে, আস্তে একাডেমি হচ্ছে। বাট নর্থ কোকেশিয়ান অলরেডি একাডেমি হয়ে গেছে। যেখানে টিচার্স তোমার বাইরের কান্ট্রি থেকে জর্জিয়া, তো জার্মানি থেকে শুরু করে বাকি ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে টিচার রাশিয়াতে এসে ইন্ডিয়ান স্টুডেন্টকে পড়ায়। ঠিক আছে? তো এই সমস্ত তুমি ফেসিলিটিস গুলো ওখানে পাচ্ছ। অ্যান্ড একাডেমিক্যালি তোমার ওই ইউনিভার্সিটির ওপরে ভালো অন্য কোনো ইউনিভার্সিটি হতে পারে না। বাট আছে অনেক ভালো ইউনিভার্সিটি বাট ওই বাজেটে আম একাডেমিক্যালি খুবই ভালো ইউনিভার্সিটি। তো তুমি যদি কনসিডার করো কি হ্যাঁ, আমি একাডেমিক্যালি আমার ভালো ইউনিভার্সিটি লাগবে পড়াশোনার জন্য, দেন তুমি নর্থ ক্রিশ্চিয়ান স্টেট মেডিকেল একাডেমি তুমি চুজ করতে পারো। এখানেও ইউজুয়ালি যে স্টুডেন্টগুলো তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু স্টুডেন্ট গেছে অলরেডি অ্যান্ড ম্যাক্সিমাম তুমি মহারাষ্ট্র থেকে স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে? আর এই ইউনিভার্সিটিটা অলরেডি বলে দিলাম তোমাকে সাউদার্ন পার্ট অফ রাশিয়াতে সিচুয়েটেড। তো টেম্পারেচার খুব ভালো একদম। আ যদি কেউ বলে না যে একদম ইউনিভার্সিটিটাকে সিচুয়েটেড মানে ইন্ডিয়াতে যদি বলো ইন্ডিয়াতে কোথায় এটা? তোমাকে যেমন বলে দিলাম কি হিমাচল প্রদেশের মধ্যে যদি তুমি ধরো না হিমাচল প্রদেশের মধ্যে একটা ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি করে দিল। যেটা খুবই একাডেমিক্যালি খুবই স্ট্রিক্ট অ্যান্ড ইউনিভার্সিটি তোমার একাডেমিক্যালি স্টুডেন্টদের খুবই ভালো যদি তুমি বলতে পারো তাহলে সেরকম হবে। ওয়েদার থেকে শুরু করে ইউনিভার্সিটি সবকিছু ওখানে আ ইন্ডিয়ার মতন তুমি একটা ফ্যাসিলিটিস তুমি ওখানে পেয়ে যাচ্ছ। তো আমার মতে যদি যাদের লো বাজেট তারা এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারো। কোনো অসুবিধা নেই। তো এইটাই বলার ছিল অ্যাবাউট নর্থ কোকেশিয়ান স্টেট মেডিকেল একাডেমি। যদি তোমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো। অ্যান্ড যদি তোমার কোনো ডাউট থাকে তুমি কমেন্ট ডাউন করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাকে রিপ্লাই করে দেবো সেখানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।